জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? যারা ভালো নেই, অর্থাৎ যারা বিভিন্ন রকমের রোগ শোক দ্বারা জর্জরিত, আজকে তাদের ভালো থাকার ব্যবস্থা করে দেব। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে আজকে এমন একটি ভালো থাকার কৌশল আপনাদের আমি শিখিয়ে দেব, যেটা আপনারা ঠিক মতো করতে পারলে আপনারা ভালো থাকতে পারবেন, অর্থাৎ রোগ শোক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যারা দুশ্চিন্তায় আছেন, যারা খুব বেশি মানসিক চাপে থাকেন, যাদের মন সব সময় অস্থির থাকে, যাদের ঘুম হয় না, যাদের মাথার মধ্যে একের পর এক নেতিবাচক চিন্তা আসতে থাকে, যাদের বুক ধড়ফড় করে, যাদের ভয় লাগে, অর্থাৎ যারা মৃত্যু ভয়ে আছেন, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, যারা আইবিএস এর রোগী, যাদের নিয়মিত স্বপ্ন দোষ হয়, যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না, যারা সমকামিতায় আসক্ত, আজকে তাদের সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার কৌশল আমি শিখিয়ে দেব। অনুরোধ করতেছি, ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, অর্থাৎ যারা নতুন ভিউয়ার্স, তারা চাইলে পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা এখন থেকে এই চ্যানেলেও যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরো অনেক রকমের ভিডিও শেয়ার করা হবে। যদি ঔষধ ছাড়া নিজেদেরকে ভালো রাখতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। এবার আসি মূল ভিডিওতে। অর্থাৎ আজকে এমন কি কৌশল আপনাদের আমি দেখাবো, যে কৌশলটি আয়ত্ত করতে পারলে বা রপ্ত করতে পারলে আপনারা সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। সেই কৌশলটির নাম কি? সেটা হলো মনের কৌশল বা মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। এই যে রোগ শোকে আপনারা আক্রান্ত, বিভিন্ন মানসিক সমস্যা দ্বারা আপনারা আক্রান্ত, বিভিন্ন দৈহিক সমস্যা দ্বারা আপনারা আক্রান্ত, এগুলোর সূত্রপাত কোথায়, অর্থাৎ কোথা থেকে এই সমস্যাটা হয় বা হচ্ছে? সূত্রপাতটা হলো মন। অর্থাৎ মনের কারণে, মনকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আপনারা বিভিন্ন রোগ শোক দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করার কৌশল জানতে হবে। তার আগে জানতে হবে মনের স্তর, অর্থাৎ মনের কয়টি স্তর আছে, কোন স্তরে মনকে রাখলে পরে আপনারা রোগ শোক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, এই বিষয়টিও আপনাদের জানতে হবে। এই যে আপনারা মেডিটেশন করেন, মেডিটেশন করতে গিয়ে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনাদের মাথায় চলে আসে। অর্থাৎ এমনিতে ভালো থাকেন, কিন্তু যখন মেডিটেশন করতে বসেন তখনই বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসে। এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্যই মনের যে স্তর আছে, সেই স্তরের বিভিন্ন কৌশল জানতে হবে, বা মনকে কোন স্তরে রাখলে পরে এই চিন্তাগুলো বন্ধ করা যাবে। মনের তিনটি স্তর আছে, গামা, বেটা এবং আলফা। গামা স্তর কোনটা? আমরা যখন খুব বেশি রেগে থাকি, যখন খুব বেশি উত্তেজিত হয়ে যাই, তখন আমাদের মনের স্তর থাকে গামা স্তরে, অর্থাৎ গামা লেভেলে। এক কথাই যাদেরকে আমরা মাথা মোটা বলে থাকি, মাথা গরম বলে থাকি, তাদের স্তর থাকে, অর্থাৎ তাদের মনের স্তর থাকে গামা লেভেলে। এক কথাই অস্থির, যারা সারাক্ষণ অস্থির থাকেন, তাদের মন সবসময় গামা লেভেলে বা গামা স্তরে থাকে। বেটা স্তর কোনটা, অর্থাৎ মনের দ্বিতীয় স্তর কোনটা? আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি, অর্থাৎ খুব বেশি রেগেও নেই, আবার খুব বেশি যে শান্ত আছি তাও না, মাঝামাঝি অবস্থানে। এই মাঝামাঝি অবস্থানেই 30 থেকে 35% লোক থাকে, অর্থাৎ মনের স্তর তাদের থাকে মাঝামাঝি লেভেলে, বেশি রেগেও নেই, আবার খুব বেশি যে শান্ত আছে তাও না। এটা হলো মাঝামাঝি স্তর, অর্থাৎ যেটাকে বেটা স্তর বলা হয়। আর আলফা স্তর, ধ্যানের স্তর, সাধনার স্তর, মনকে কন্ট্রোল করার স্তর, মনকে বশীভূত করার স্তর হলো আলফা স্তর, যেটাকে শূন্য স্তর বলা হয়। অর্থাৎ মনের 0.0 স্তর আলফা স্তর। সেই আলফা স্তরে কয়জনের মন থাকে? কয়জন আপনারা আলফা স্তরে নিজের মনকে রাখতে পারেন? আলফা স্তরের একটা উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই।
অর্থাৎ আলফা স্তরের লোক কারা, অর্থাৎ কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা আলফা স্তরের বা শূন্য স্তরের, কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন তাকে আপনি কিছুতেই রাগাইতে পারতেছেন না, অনেক বাজে কথা বলতেছেন, এমনকি তাকে আঘাত করতেছেন, কিন্তু সেই লোকের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, বরঞ্চ এত কিছু আপনি করার পরেও আপনাকে বলতেছে যে ভাই আপনি ভালো আছেন তো, আপনার শরীরটা ভালো তো। এরা হলো আলফা স্তরের লোক, অর্থাৎ এরা হলো শান্ত লেভেলের লোক। এদের মাথা থাকে অল টাইম ঠান্ডা, যেটাকে কুল বলা হয়, কুল। এরা হলো আলফা স্তরের লোক। এরা সব জায়গায় সফল, সব জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে তো কোনো কথাই নেই। এরা এমন একটা স্তরে নিজেকে রেখেছে, নারীর কাছে গেলে তারা পরাজিত হয় না, অর্থাৎ তারা নিজেকে কন্ট্রোল করতে পারে, আর সমস্ত রকমের রোগ শোক থেকে এরা মুক্ত থাকতে পারে। অর্থাৎ এই আলফা লেভেলের লোকজন যারা আছে তারা সমস্ত রকমের রোগ শোক থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটা হলো আলফা স্তর বা আলফা লেভেল, অর্থাৎ মনের সর্বশেষ স্তর, যেটাকে ধ্যানের স্তর বা জ্ঞানের স্তর বলা হয়। সেই আলফা স্তরে মনকে কিভাবে রাখবেন, অর্থাৎ মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আসুন আপনাদের সরাসরি একটু দেখিয়ে দিই। সকালবেলা সূর্য উদয়ের আগে যে কোনো একটি নীরব জায়গা বা একটা নীরব স্থানে বসে পড়ুন, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, এমন একটা জায়গায় বসে পড়ুন। তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখুন। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, আরো অনেক রকমের মুদ্রা আছে। আপনারা চাইলে পরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখতে পারেন। তবে এর জন্য, অর্থাৎ মনকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে উপযোগী মুদ্রা হলো এই যে এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলা হয়। ঠিক এরকম ভাবে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রায় হাত রাখুন। তারপরে একটু দমের কাজ করুন, অর্থাৎ 3 বার বা 5 বার দমের কাজ করুন। দমের কাজ কিভাবে করবেন? নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক করা বলা হয় আর কি, সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এভাবে 3 বার বা 5 বার করুন। আসুন একটু দেখিয়ে দেই। অর্থাৎ মনের একটি স্তর কিন্তু নেমে গেল। এটা যখন 3 বার বা 5 বার করবেন, মনের একটা স্তর কিন্তু নেমে যাবে। গামা লেভেল থেকে মন বেটা লেভেলে বা বেটা স্তরে চলে আসবে, অর্থাৎ সেকেন্ড স্টেপে চলে আসবে। এবার এই সেকেন্ড স্টেপ থেকে মনকে কিভাবে থার্ড স্টেপে, অর্থাৎ আলফা লেভেলে নিয়ে আসবেন। এবার আপনাদের কিছু সংখ্যাবাচক শব্দ মনে মনে গণনা করতে হবে। সংখ্যাবাচক শব্দ যেমন 19 থেকে 0, 13 থেকে 0, 31 থেকে 0, এরকম বেজোড় সংখ্যা থেকে শূন্যতে নেমে আসবেন। একটু দেখে নিন। তবে অবশ্যই কিন্তু মনে মনে কোনো সাউন্ড বা শব্দ করা যাবে না, মনে মনে গণনা করতে হবে। 13, 12, 11, 10, এরকম ভাবে শূন্যতে নেমে আসবেন। এই সময়টাই কিন্তু মনের যে ফোকাসটা আছে সেই ফোকাসটা শ্বাস প্রশ্বাসের দিকে রাখবেন, অর্থাৎ কিভাবে দম আসা যাওয়া করে সেই দিকে মনের ফোকাসটা রাখবেন। আর মনে মনে এরকম ভাবে গণনা করে মনকে শূন্যের স্তরে নিয়ে আসবেন, অর্থাৎ আলফা লেভেলে মনকে নিয়ে আসবেন। এবার আলফা লেভেল থেকে কিভাবে মনকে আরো বেশি গভীরে নিয়ে যাবেন, সেই জন্য আপনাকে কোনো কিছু ভাবতে হবে। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বা আপনার ছোটবেলার যে কোনো একটা স্মৃতি বা যে কোনো একটা আনন্দদায়ক ঘটনা আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে বা ভাবতে হবে। এরকম ভাবে 3-4 মিনিট মনের গভীরে গিয়ে ভাবতে থাকুন। দেখুন মনের অবস্থাটা কি হয়। সমস্ত রকমের রোগ শোক থেকে মুক্ত হয়ে যাবেন যদি এই কাজটা কন্টিনিউ আপনারা করে যেতে পারেন। অর্থাৎ যদি এইরকম ভাবে নিজের মনকে আলফা লেভেলে রাখতে পারেন, তাহলে সমস্ত রকমের মানসিক এবং দৈহিক যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভ কামনা। জয়।